হ্যালো এভরিওয়ান, এপিআই ডেভেলপমেন্টের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের ফার্স্ট এপিআইটা ক্রিয়েট করছিলাম। সো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে নিয়েছেন এবং সব কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো আজকে মূলত আমরা একটু অ্যাডভান্সে যাব। সো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা গত পর্বে কিন্তু আমাদের যে ডেটা আমরা গেট করছি ওটা কিন্তু আমরা মূলত কোনো ডেটাবেস থেকে করে নেই, তাই না? সো আজকে আমরা দেখব যে ডেটাবেস থেকে কীভাবে ডাটা আপনি গেট করতে পারেন। ওকে, সো এই জন্য প্রথমত আমাদেরকে একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে এবং অবশ্যই একটা মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি করে নিতে হবে। সেটা আমরা করে নিব, যেহেতু আমরা একটা মডেলের যেহেতু ডেটাবেস থেকে আমরা এটা নিব। ঠিক আছে, সো এরপর আমরা অবশ্যই রাউট তৈরি করব এবং আমরা এটা দেখাবো যে রাউটের সাথে আপনি কীভাবে প্যারামিটার অ্যাড করতে পারেন এবং প্যারামিটার ওয়াইজ আপনি কীভাবে ডাটা আপনি গেট করতে পারেন। ওকে, আর এরপর এপিআই এর জন্য তো অবশ্যই আমরা কোড তো অবশ্যই করতে হবে এবং ফাইনালি আমরা হচ্ছে সে আমাদের যে এপিআইটা তৈরি করব সেটা আমরা পোস্টম্যানে গিয়ে টেস্ট করব। ওকে, সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমত আমাদের এটা ছিল গত পর্বের কোড। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলে যাবো .env ফাইলে। আমাদের এখানে আমরা একটা ডেটাবেস কানেক্ট করে নিব আমাদের প্রজেক্টের সাথে। ঠিক আছে, সো আমি অলরেডি আমার এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি এপিআই ডেভ নামে। আপনারা একটা ডেটাবেস ক্রিয়েট করে নেবেন এবং এখানে হচ্ছে যে আমরা এখন একটা ডেটাবেস টেবিল ক্রিয়েট করব, যে কোনো নামে হতে পারে। সেখানে আমরা কিছু ডাটা রাখবো এবং ডাটাকে আমরা ডেটাবেস থেকে গেট করব। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের কাজ। ওকে, সো আমরা ডেটাবেস ক্রিয়েট করে নিব এবং ডেটাবেস আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করে নিব। সো কীভাবে কানেক্ট করতে সেটা আপনারা জানেন অবশ্যই, সেটা আমাকে বিস্তারিত বলতে হবে না। সেখান থেকে আপনি জাস্ট হচ্ছে আপনার ডেটাবেসের নামটা দিয়ে দিবেন, যেটা ওখানে আপনি ক্রিয়েট করবেন যে নামে, ওইটা জাস্ট ইউজার নেম, রুট এবং পাসওয়ার্ড থাকবে না। ওকে, এগুলো বেসিক জিনিস। সো তাহলে আমাদের কাজ হচ্ছে একটা কন্ট্রোলার, মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি করে নেওয়া। তাহলে করে নিব ডিভাইস কন্ট্রোলার। ওকে, নাও আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। দেন আমাদের একটা মডেল এবং মাইগ্রেশন ফাইল লাগবে। সো পিএইচপি আর্টিসান মেক হচ্ছে আমাদের মডেল, মেক মডেল। সো আমাদের মডেলের নাম দিই তাহলে হচ্ছে আমাদের ডিভাইস, শুধু ডিভাইস, এবং আমার তাহলে ডেটাবেসের নাম হবে ডিভাইসেস, আমার ডেটাবেস টেবিলের নাম, তাই না? সো মাইগ্রেশন করে নিলাম একসাথে। তাহলে আমার ডেটাবেসে চলে আসছে, মাইগ্রেশন ফাইল চলে আসছে। সো আমার মাইগ্রেশন ফাইল পাবো আমরা ডেটাবেসের মধ্যে মাইগ্রেশনস। দেন এখানে সিম্পলি আমার আছে হচ্ছে ক্রিয়েট ডিভাইস টেবিল, তাই না? সো ডিভাইস, এখানে চলে যাব। প্রথমত আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। সো আমরা এটা জানি সবাই। সো আমরা একটু এদিকে টেনে দিই। সো প্রথমত আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা আমরা জানি। এখানে আমরা টাইপটা দিব। সো আমাদের টাইপটা প্রথমত আইডির জন্য আমাদের টাইপ হবে হচ্ছে বিগ ইনক্রিমেন্টস এবং আমার নেম হবে হচ্ছে এখানে সিম্পলি দিলাম আমরা আইডি। ঠিক আছে, সো আমরা একটা সিম্পল একটা টেবিল তৈরি করতেছি, বেশি কিছু না। সো এটাকে আমরা এখানে আরেকটা জিনিস রাখলাম স্ট্রিং এবং এটার নাম দিলাম আমরা হচ্ছে, এখানে আমরা কি রাখবো, ধরেন কিছু ডিভাইস রাখবো। ওকে, সো ডিভাইস আমি বলতেছি এখানে আমার থাকবে হচ্ছে ডিভাইস। ওকে, দেন সিম্পলি আমরা আর কিছু করব না, আমরা এখানে জাস্ট সিম্পলি এটাকে মাইগ্রেট করে দিব। তাহলে আমি পিএইচপি আর্টিসান সিম্পলি মাইগ্রেট করে দিব। ওকে, সো আমার টেবিলটা মাইগ্রেট হয়ে যাবে। ওকে, মাইগ্রেট হয়ে গেল। বাকি আদার্স আমার ডিফল্ট যেই ইউজার টেবিলগুলো আছে সেগুলো মাইগ্রেটিং হচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, মাইগ্রেট হয়ে গেছে। তাহলে এখন আমরা চলে যাব আমাদের ডেটাবেসে। সো আমরা এখান থেকে জাস্ট আমাদের ডেটাবেসে ঢুকবো এবং এখানে আমরা দেখব যে আমাদের এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে অবশ্যই। সো আমার এটা কি শেষ হয় নাই কমান্ড? ওকে, হ্যাঁ শেষ হয়ে গেছে। আমরা আপাতত সার্ভ করে রাখি। ওকে, দেন আমাদের এখানে ডিভাইস টেবিল চলে আসছে। সো এখানে আমি সিম্পলি যদি ইনসার্ট করি, আমার এখানে কিছু ডাটা আমি ম্যানুয়ালি ইনসার্ট করে নিচ্ছি, কারণ ডাটা স্টোর করাটা আমার মেইন কনসার্ন না। আমার মেইন কনসার্ন হচ্ছে আমি এখান থেকে ডেটাবেস থেকে কীভাবে ডাটাকে গেট করবো এপিআই দিয়ে, সেটাই হচ্ছে আমার মেইন কনসার্ন, তাই না? সো আমরা এই জন্যই করতেছি। সো এখানে সিম্পলি আমার আইডি তো দিতে হবে না, একটা বিগ ইনক্রিমেন্ট। সো এখানে প্রথমত আমি কিছু ডিভাইসের নাম দিয়ে দিচ্ছি, ধরেন দিলাম ল্যাপটপ, দেন এখানে আমি দিলাম ধরেন মোবাইল, দেন এখানে আমি দিলাম আচ্ছা ধরেন দুইটাই থাকলো আপাতত, সমস্যা নেই। ওকে, সো দিলাম আইডি, দেন দরকার হলে আমি আরও ডেটা ইনসার্ট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমি এখানে ধরেন আরেকটা দিলাম হচ্ছে মোবাইল গেল আমার, না ল্যাপটপ গেল। দেন আমি দিলাম ধরেন ক্যামেরা, দেন আমি আরেকটা দিলাম ধরেন কি দেওয়া যায় ধরেন সো দিলাম। দেন তাহলে আমার মোটামুটি এই টেবিলে আমার দুইটা ডেটা আছে, তাই না? সো আমি চারটা ডাটা আছে টোটাল ডিভাইস টেবিলে। সো 1 2 3 4।
সো ডিভাইসগুলো হচ্ছে এই জিনিস, ঠিক আছে। সো এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে, এই ভ্যালুগুলোকে আমার নিয়ে আসা। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। সো সেটা আমরা কীভাবে করবো, প্রথমত আমরা যেহেতু আমাদের কন্ট্রোলার মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি করে নিয়েছি, ওকে, দেন আমরা চলে যাবো আমাদের রাউটে। সো এখানে আপাতত আমাদের কাজ নেই, আমরা চলে বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। সো এটাও বাদ দিয়ে দিই। এখানে আমরা চলে যাবো api.php। সো এখানে আমরা সিম্পলি একটা গেট রাউট তৈরি করে নিব, আগের মতোই নিলাম। সো আমার একটা ইউআরএল দিব। সো আমি দিলাম, কি দেওয়া যায়, ধরেন দিলাম হচ্ছে আমার ডিভাইস। ওকে, এবং আমার একটা ক্লাস তৈরি করব, সেটার নাম হচ্ছে আমাদের ডিভাইস ধরেন। ওকে, এখন আমার কথা হচ্ছে আমাদের এখানে যে কন্ট্রোলারটা তৈরি করছি সেটা প্রথমত আমাদেরকে এখানে ইউজ করতে হবে, আমরা সবাই জানি। সো ইউজ, আমাদের কন্ট্রোলার নাম ছিল হচ্ছে ডিভাইস কন্ট্রোলার, তাই না? সো ডিভাইস কন্ট্রোলার দেন করে দিলাম, এবং ফাইনালি আমি এখানে পাস করে দিব ফার্স্ট এপিআই এর পরিবর্তে আমার যাবে হচ্ছে ডিভাইস কন্ট্রোলার। ওকে, ডিভাইস কন্ট্রোলারের ক্লাস হচ্ছে আমার ডিভাইস। ওকে, দেন তাহলে আমরা ডিভাইস কন্ট্রোলারটা ওপেন করব। এখানে প্রথম কাজ আমার হচ্ছে যে মডেলটাকে এখানে ইউজ করা। সো আমরা মডেলটাকে এখানে ইউজ করে দেবো, ইউজ মডেল, মডেলের নাম হচ্ছে আমার ডিভাইস মডেল, সরি এই মডেল নাম হচ্ছে আমাদের ডিভাইস মডেল। সো ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা এখন একটা ফাংশন তৈরি করে নিব, তাই না? সো ফাংশন নামটা কি ছিল আমাদের, ডিভাইস ছিল, তাই না? ডিভাইস। সো ওকে, আমাদের ফাংশন নাম হবে হচ্ছে ডিভাইস। ওকে, দেন এখন আমরা কি করব, সিম্পলি আমাদের ভ্যালুটাকে রিটার্ন করে দিব। এখান থেকে আমাদের ভ্যালু কোনটা, আমাদের মডেলটাকে জাস্ট আমরা কল করে দিব, মডেল নাম হচ্ছে ডিভাইস, ডিভাইসের সবগুলো ডাটাকে আমরা জাস্ট পাস করে দিব। ওকে, প্রথমত সেটা দেখি কি হয়, দেন তাহলে ওকে, দেন আমরা চলে যাব আমাদের পোস্টম্যানের মধ্যে। দেন এখানে এসে জাস্ট আমরা হচ্ছে আমাদের এখানে রাউটটা একটু চেঞ্জ করে দিব, জাস্ট এপিআই এর মধ্যে আমাদের এখন হচ্ছে যে রাউটের নাম হচ্ছে ডিভাইস। ওকে, ডিভাইস। সো আমরা ডিভাইস দিয়ে জাস্ট সেন্ড করে দিই, তাহলে দেখি আমাদের কোনো ভ্যালু আসে কি না। হ্যাঁ, এখানে দেখেন আমাদের ডেটাবেস থেকে আমাদের ভ্যালু নিয়ে চলে আসছে। আইডি 1 হচ্ছে আমাদের ল্যাপটপ, আইডি 2 হচ্ছে মোবাইল, আইডি 3 ক্যামেরা, আইডি 4 হচ্ছে গ্যাজেট। দ্যাট মিনস আমাদের সবগুলো ডেটা কিন্তু ডেটাবেস থেকে চলে আসছে, তাই না? সো এখন আমি যদি এখানে স্পেসিফিক আইডি ধরে যদি আমি করতে চাই যে আমার ধরেন এখানে এক নাম্বারের যে আইডি যার 1, আমাকে শুধু তার ভ্যালুটা দেখাক। সো আমি যদি এখানে সিম্পলি যদি আমি এখন /1 দেই, তাহলে আমি যদি এখন সেন্ড করি, তাহলে দেখেন আমার কিন্তু ভ্যালু আসতেছে না। এই যে স্ট্যাটাস হচ্ছে আমার কি 404, তাই না? সো এখন আমার এখানে ভ্যালুগুলো আসার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদের রাউট একটু চেঞ্জ করতে হবে। সো ওই চেঞ্জেসটা কি আমরা একটু দেখি, আমাদের চেঞ্জ করতে হবে, আইডিটা আমাদেরকে পাস করাই দিতে হবে। সো আমরা এখানে সিম্পলি একটা স্ল্যাশ দিয়ে দেন আমরা আইডিটা পাস করাই দিব এখান থেকে। সো আমার আইডি এখান থেকে আমরা পাস করাই দিব। সো এখান থেকে যেহেতু আমি আইডিটাকে পাস করাচ্ছি, সো আমার কন্ট্রোলারে গিয়ে অবশ্যই আইডিটাকে আমার ধরতে হবে। সো এখানে আমরা $সাইন দিয়ে আইডিটাকে ধরবো। ওকে, এবং এখানে জাস্ট হচ্ছে আমরা অলের পরিবর্তে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে ফাইন্ড আইডি, তাই না? তাহলে সে আমার আইডির সাথে ম্যাচ করে আমার ভ্যালুটাকে নিয়ে আসবে। ওকে, সো আমরা যদি এখন আমাদের পোস্টম্যানের মধ্যে চলে যাই এবং এখানে যদি আমি এখন আমার 1 দেই এবং আমি যদি এখানে সেন্ড করি, তাহলে দেখেন আমার কি আসতেছে। আমরা এখানে একটু মেবি ভুল করছি, সেটা হচ্ছে আমরা মেবি আইডিটাকে পাঠাই নাই, তাই না? ও এখানে $সাইন আইডি দিতে হবে, দ্যাটস ওয়াই। সো আমরা একটা কন্ট্রোল-S দিই, দেন আমরা যদি এখন গেট করি তাহলে আমি অবশ্যই ডেটা পেয়ে যাওয়া উচিত। 100% চলে আসছে। আমার যদি আমি রেজাল্টটা দেখি তাহলে দেখেন এই যে আমার এই এক নাম্বার আইডির জন্য যে ভ্যালুটা আছে সেটা আমাকে ডিসপ্লে করাচ্ছে। সো আমি আইডি ধরে করতে পারলাম। সো এখানে যদি আমি 2 দিই 1 এর পরিবর্তে, তাহলে আমার 2 এর রেজাল্টটা নিয়ে আসছে। ওকে, সো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এটাকে বাদ দিয়ে দিই এবং যদি আমি এখন সেন্ড করি, তাহলে কিন্তু আমাকে এখানে এই যে 404 নট ফাউন্ড বলতেছে। কিন্তু এখানে আমার কি হওয়া উচিত, আমি যদি কোনো আইডি না ধরি সেক্ষেত্রে আমাকে সেই সবগুলো যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমাকে দেখানো উচিত, তাই না? সো এটার জন্য আমরা কি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডিটাকে অপশনাল করে দিতে হবে। যদি আইডি থাকে তো আইডি ধরে নিয়ে আসবে, আইডি যদি না থাকে তাহলে সবগুলো নিয়ে আসবে। ওকে, সো এটা আমাদেরকে করতে হবে। সো আমরা এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা রাউটে চলে যাব। প্রথমত আমরা আইডিটাকে অপশনাল করে দিব। সো আইডিটাকে অপশনাল করার জন্য এখানে জাস্ট একটা কোশ্চেন মার্ক দিলেই এটা আইডিটা অপশনাল হয়ে যাবে এখান থেকে। সো এরপর আমরা চলে যাব কন্ট্রোলারে। সো কন্ট্রোলারে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা বলে দিব যে $সাইন, এই যে এখানে $সাইন আইডি ইকুয়াল যদি নাল হয়, তাহলে প্রথমত আমাকে যেটা করবে সেটা হচ্ছে যে রিটার্ন ডিভাইস ফাইন্ড আইডি
এটা আমাকে কখন ডিসপ্লে করাবে, এটা আমাকে ডিসপ্লে করাবে হচ্ছে যখন আমার আইডি থাকবে তখন আমাকে আইডি ধরে দেখাবে, আর যখন আমার আইডি থাকবে না তখন আমাকে সবগুলোই দেখাবে। দ্যাট মিন্স আমার হচ্ছে ডিভাইস অল, ওকে অল, ওকে। তাহলে আমার যখন এখানে আইডি থাকবে তখন সে আইডি ধরে আমার আইডি রেজাল্টগুলো দেখাবে, আর যদি আইডি না থাকে তাহলে সে সবগুলো ডিসপ্লে করাবে, ওকে। তাহলে যদি আমি এখন চেক করি, তাহলে হ্যাঁ দেখেন এখন আমার এখানে আইডি নেই, সো আমাকে সবগুলো ভ্যালু ডিসপ্লে করাইছে। বাট এখন যখন আমি এখানে আইডি দিচ্ছি তখন আমাকে শুধুমাত্র স্পেসিফিক আইডি ধরেই দেখাচ্ছে। আবার আইডিটা যদি আমি বাদ দিয়ে দিই এবং যদি আমি আবার সেন্ড করি তাহলে আমাকে সবগুলো ভ্যালুই দেখাচ্ছে। দ্যাট মিন্স আমার প্যারামিটার ওয়াইজ কাজ করতেছে, ওকে। সো এভাবে হচ্ছে আপনি ডেটাবেস থেকে ডাটা গেট করতে পারবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো তো দেওয়ার জন্য। আর নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা পোস্ট মেথড নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো টিল দেন সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।